বাজারে এখন ভরপুর কাঁচা আম পাওয়া যাচ্ছে। 10 মিনিটে টক মিষ্টি মুখরোচক ইনস্ট্যান্ট কাঁচা আমের আচারের রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। এটি দেখতে যেমন লোভনীয়, স্বাদেও দারুণ। রোদে দেওয়ার ঝামেলা ছাড়া চটজলদি কিভাবে এই আচার বানিয়ে ফেলা যায়, চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ। 7টির মতো এখানে কাঁচা আম আমি ধুয়ে নিয়েছি। তারপরে আমগুলোকে পুছে খোসা ছাড়িয়ে নেব। অনেকেই মনে করেন আমের আচার বানানো খুবই ঝকমারি ব্যাপার, কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো ইনস্ট্যান্টলি কিভাবে আমের আচার তৈরি করে ফেলা যায়। আমটা ভীষণই কচি, ভেতরের এখনো পুরোপুরি আঠি হয়নি। যেহেতু ভীষণই কচি আম, তাই লম্বালম্বি ভাবে আমটাকে মাঝারি মাপের করে কেটে নিচ্ছি। খুব বেশি কুচিয়ে ফেলবেন না, তাহলে এত কচি আম তো একদম গলে যাবে। সমস্ত আম কুটে নেওয়ার পরে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। চাইলে আপনি সর্ষের তেলেও আচারটা বানাতে পারেন। তেল গরম হয়ে আসলে বড় 1 চামচ 5 ফোড়ন কড়াইতে দিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে 20 থেকে 22 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ উঠছে। এবারে এর মধ্যে দিয়ে দেব একটি শুকনো লঙ্কা। লঙ্কাটাকে কিন্তু ফাটিয়ে দিচ্ছি। লঙ্কাটাকেও ভালোভাবে 10 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা ভালোভাবে ভেজে গিয়ে যখন একটা সুগন্ধ উঠবে, সেই সময় কুচিয়ে রাখা কাঁচা আমের টুকরোগুলো কড়াইতে দিয়ে দেব। সমস্ত আমের টুকরো দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে মিনিট খানেক ফোড়নের সঙ্গে আমগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর এই সময় দিয়ে দেব সামান্য কিছু ঘরোয়া গুঁড়ো মশলা, মানে খুব সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, 1/2 চামচের মতো লবণ, আর ভরা ভরা 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দিলাম 1 কাপ জল। মশলা আমের গায়ে ভালোভাবে মেখে গেছে। গ্যাসের ফ্লেমটা এবারে মিডিয়ামে করে দিচ্ছি। দেখুন জলে ফুট আসতে শুরু করে দিয়েছে। তো এর সময় যদি আপনি মনে করেন যে এই আচারটাকে একটু ঝাল ঝাল করবেন, তাহলে কিন্তু 1/2 চামচের মতো লাল লঙ্কা গুঁড়ো এর মধ্যে ব্যবহার করতে পারেন, তবে আজকে আমি সেটা আর ব্যবহার করিনি। এবারে দিয়ে দিলাম প্রায় 150 গ্রামের মতো ঝোলা গুড়। আজকে আমি এই ইনস্ট্যান্ট কাঁচা আমের আচারটি ঝোলা গুড় দিয়ে তৈরি করছি। চাইলে আপনি এখানে চিনিরও ব্যবহার করতে পারেন। যারা মনে করেন যে আচার বানানো খুব শক্ত, বানাতে ভয় পান, তাদের জন্যই কিন্তু আজকে এই ইনস্ট্যান্ট আমের আচারটি আমি তৈরি করে দেখাচ্ছি। গ্যাসের ফ্লেম এখন হাইয়ে করে গুড় আমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিয়ে এবারে কড়াইটা ঢেকে আমি ঠিক ঘড়ি ধরে 3 মিনিটের মতো ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে মিনিট 3 ফোটাবার পরে চলুন দেখা যাক এখন কি অবস্থায় রয়েছে। গুড় মিশে গিয়ে জাল হয়ে ঘন হতে শুরু করেছে। এই সময় মিশিয়ে দিলাম সামান্য একটুখানি বিট লবণ, 1/2 চামচের মতো গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব প্রায় 1/2 চামচের মতো চাট মশলা গুঁড়ো। গ্যাসের ফ্লেম হাইয়ে করে কিন্তু আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি। চলুন দেখা যাক আম কি অবস্থায় রয়েছে। আম কিন্তু একদম সুসিদ্ধ হয়ে গেছে। আরো মিনিট 2 আমি এটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে নিচ্ছি যতক্ষণ না আচারে হালকা চিট আসতে শুরু করে। আজকের এই ইনস্ট্যান্ট আচারে আমি সামান্য একটু ঝোল ঝোল রাখবো, যাতে রুটি বা পরোটার সঙ্গে সুন্দরভাবে খাওয়া যায়। চাইলে আপনি কিন্তু একদম আচারের ঝোল কমিয়ে মাখো মাখো করে নিতে পারেন, তবে গুড় তো আবার ঠান্ডা হয়ে গেলে আরো কিছুটা গাঢ় হয়ে যাবে। গ্যাসের ফ্লেম বন্ধ করে মিনিট 10 আচারটা ঠান্ডা করে ওপর থেকে অর্ধেকটা পাতিলেবুর রস চিপে ছড়িয়ে দিলাম। চাইলে আপনি কিন্তু ভিনেগারও ব্যবহার করতে পারেন, এটা প্রিজারভেটিভের কাজ করবে।
আচার কিন্তু অনেক দিন ভালো থাকবে। সমস্ত কিছু মিশিয়ে নিলেই কিন্তু আমাদের ইনস্ট্যান্ট আমের আচার তৈরি। রোদে দেওয়ার ঝামেলা ছাড়া দারুণ সুস্বাদু ইনস্ট্যান্ট 10 মিনিটে তৈরি এই আমের আচার এবার কিন্তু বাড়িতে গরমে বানিয়ে ফেলতেই হবে। এবং আমাকে আপনারা কিন্তু বানিয়ে জানাবেন আপনাদের কেমন লাগলো খেতে। আমি গ্যারেন্টি দিচ্ছি এই আচার কিন্তু দারুণ স্বাদের আর খুবই মুখরোচক। জিভে জল আনা কাঁচা আমের এই সুস্বাদু আচারটি আমি একটি স্টেরিলাইজড বয়ামে ভরে রেখে দিলাম, যদিও জানি বেশি দিন থাকবে না, খুব তাড়াতাড়ি কিন্তু শেষ হয়ে যাবে। যাই হোক, আজকের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধুদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আজ তাহলে এ পর্যন্তই।